প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের নতুন একটি ফাইল ক্রিয়েট করব, যেটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে। তারপর সেই ফাইলটিকে আমরা HTML ফাইলের সাথে কানেক্ট করে কিভাবে আমরা সুন্দর করে প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারি সেটি দেখব। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এই হচ্ছে আমাদের কোড এডিটর। এখান থেকে আমরা ইন্ট্রোডাকশনের আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আমরা নাম দিচ্ছি 1.5 আর ফোল্ডারের নাম দিচ্ছি কানেক্ট জেএস ফাইল। এভাবে আমরা একটা ফোল্ডারের নাম দিচ্ছি। এরপর এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছি। এই ফাইলের নাম আমরা সেম ভাবে দিয়ে দিতে পারি 1.5 কানেক্ট জেএস ফাইল .html। এটা হচ্ছে আমাদের HTML ফাইল। আর এর পাশাপাশি আমাদের কিন্তু আরও একটা জাভাস্ক্রিপ্টের ফাইলের প্রয়োজন হবে। তো সেইটা আমরা আবারও এখানে ক্রিয়েট করছি, যে main.js। ভালো করে খেয়াল করুন, আমরা কিন্তু এই প্রথম জেএস ফাইল ক্রিয়েট করছি এবং যার এক্সটেনশন দিচ্ছি .js। ওকে, আমরা এন্টার প্রেস করছি। তাহলে আমাদের দুটো ফাইল আছে এখানে, একটা হচ্ছে HTML ফাইল আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। চলুন আমরা কোড, আগের যে ভিডিওর কোড আছে সেটা নিয়ে চলে আসি। তো এখান থেকে আমরা Ctrl+A দিয়ে হলমার্ক করে কপি করে আমাদের এই যে আমাদের HTML ফাইল আছে সেখানে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্টের কোড কতটুকু? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোড। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে আলাদা করে জেএস ফাইলের ভিতরে নিয়ে যাব? এটার কারণ কি? কারণ হচ্ছে একটা বড় প্রজেক্টে অনেক HTML কোড থাকে। এখানে আমি জাস্ট টিউটোরিয়াল করছি, যার কারণে এখানে মাত্র একটা h1 ট্যাগ রয়েছে। বাট যখন অনেক বড় একটা প্রজেক্টে কাজ করতে হবে, যখন 25, 26, 30 এমন পেজের যখন একটি প্রজেক্ট আসবে, তখন প্রচুর HTML কোড থাকবে। সেই HTML কোডের ভেতরে জাভাস্ক্রিপ্টের কোড, এটি দেখতে ভালো লাগে না এবং এটি কিন্তু ঠিক প্রপার ওয়েও না। এই জন্য আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে, এই যে জাভাস্ক্রিপ্টের যে কোডটুকু আছে, এই কোডটুকু এখান থেকে আমাদের অন্য একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে সেখানে নিয়ে যেতে হয়। তো আমরা আমাদের এই যে কোডটুকু আছে, অবশ্যই আমরা স্ক্রিপ্ট ট্যাগকে নিব না। এই কোডটুকুকে এখান থেকে কাট করছি। কাট করে আমাদের যে main.js নামে যে ফাইল আছে সেখানে আমরা অতটুকুকে Ctrl+V প্রেস করে আমরা কিন্তু পেস্ট করে দিয়েছি। এবার আমরা এটাকে সেভ দিচ্ছি। এখন আমরা আবারও আমাদের যে HTML ফাইল আছে সেখানে চলে যাচ্ছি। যাওয়ার পর এই যে আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগ, এই স্ক্রিপ্ট ট্যাগের এখানে এসে আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেটিকে কিন্তু আমরা এখানে কানেক্ট করে দেব। তো কিভাবে কানেক্ট করব? সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে src main.js এই এক্সটেনশন সহ ফাইলটিকে যখন আমরা এখানে লিখে দিব, তখন কিন্তু এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের HTML ফাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখি কানেক্ট হয়েছে কিনা, আমরা একটু টেস্ট করে দেখি। তো ইন্ট্রোডাকশন কানেক্ট, এই যে আমাদের HTML ফাইল, এই যে কাজ করছে। আমাদের অ্যালার্ট এই যে রান করলো, এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। আবার যদি একটু বুঝিয়ে বলি, যে খেয়াল করুন, এইটা কি আমাদের HTML ফাইল না? আমরা কি জাভাস্ক্রিপ্টের ফাইলকে রান করছি? অবশ্যই না, আমরা HTML ফাইলটাকে রান করছি। কিন্তু সেই ফাইলে জাভাস্ক্রিপ্টের কোড কাজ করছে। তার মানে HTML ফাইলের সাথে আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, এই দুইটা সুন্দর করে একটা সেটআপ হয়েছে, কানেকশনটা ঠিকঠাক মতো হয়েছে। ওকে,
তাহলে আমরা কি করলাম আবারও যদি একটু সুন্দর করে ব্যাখ্যা করি। প্রথমে আমরা একটা HTML ফাইল রেখেছি যেখানে সব HTML এর কোড থাকবে এবং সেই HTML কোডের যেখানে যেখানে জাভাস্ক্রিপ্টের কোড প্রয়োজন হবে সেই কোডগুলো আমরা আলাদা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে তার ভিতরে রাখবো। পরবর্তীতে সেই এক্সটার্নাল ফাইলটাকে আমাদের ওই HTML ফাইলের সাথে কানেক্ট করে দিব। এই যে প্রসেসটা, এই প্রসেসেই কিন্তু মেইনলি কাজ করা হয়। রিয়েল লাইফে কিন্তু আমরা এমন অনেক প্লাগইন পাবো যে প্লাগইনগুলো আমরা এভাবে কানেক্ট করে সেই প্লাগইনগুলো ইউজ করব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।